ষষ্ঠ দিনেও পশ্চিম এশিয়ায় একেবারে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত। আর এই প্রেক্ষিতে অপরিশোধিত তেলের অভাব আর এবার শোধনাগার বন্ধ করলো ভারতের সংস্থা এমআরপিএল। তৈল শোধন বন্ধ করলো ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল। প্রতিদিন 3 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল শোধন হতো এমআরপিএল এ, এরকমই সূত্রের খবর। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে তেল সংকটের আশঙ্কার মধ্যেই স্বস্তির বার্তা দিল ভারত। ভারতের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে সরকারি সূত্রে খবর। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের কোনো সংকট নেই সরকারি সূত্রে খবর। এলপিজি এবং এলএনজির কোনো অভাব নেই। অপরিশোধিত তেলের জন্য বিকল্প দেশের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। গ্যাস বিক্রির জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া এবং কানাডা, সরকারি সূত্রে এই খবর। জ্বালানি নিয়ে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে নতুন চুক্তি করেছে ভারত, সরকারি সূত্রে খবর। ওপেক এবং আইএই এর সঙ্গে ভারতের কথা হয়েছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে দুদিনে দুবার পর্যালোচনা করেছে ভারত, সরকারি সূত্রে খবর। আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে সরাসরি প্রভাব তা পড়তে পারে ভারতের আমজনতার উপর। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হলো ভারত। ভারতের আমদানির 35 থেকে 40% বেশি তেল আসে এই হরমুজ প্রণালী দিয়েই। যুদ্ধের মধ্যে যা কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে বন্ধু রাষ্ট্র রাশিয়া এবং চীনকে। ভারতীয় তেলের ট্যাঙ্কারগুলিকে ছাড় দেয়নি তেহরান। সংকট বেড়েছে তার কারণ এই প্রণালী অপরিশোধিত তেল ছাড়াও এলএনজি সার আমদানি করে ভারত। এখানে যদি আপনার কোনো কারণে যুদ্ধ কারণেই হোক বা অন্য স্ট্র্যাটেজিক কারণেই হোক হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস হয়েছে এবং এক্ষেত্রে বন্ধ হয়েছে, তার দরুন যোগানের ঘাটতি তৎক্ষণাৎ দেখা দেবে। যুদ্ধের কারণে যদি ট্যাঙ্কারে আগুন লেগে যায়, এবং সেটাও একটি ক্ষেত্রে হয়েছে আর কি, কোনো ট্যাঙ্কার মালিক বা কোনো জাহাজ সংস্থায় কিন্তু এই অঞ্চল দিয়ে জাহাজ চালাতে প্রস্তুত থাকবে না। বহু দেশে একই সঙ্গে এক ধরনের তেলের ঘাটতি দেখা দেবে। আন্তর্জাতিক যে দামের ওঠাপড়া, তার যে আভ্যন্তরীণ যে ছাপ পড়বে সেটা শেয়ার বাজারে পড়তে পারে, অন্যান্য পণ্য সামগ্রীর ব্যবসা এবং তার চাহিদার উপর পড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দেশে তেলের সংকট দেখা দিতে পারে, আর সেই সংকট কাটাতে এবার দিল্লির পাশে মস্কো। 95 লক্ষ ব্যারেল তেল নিয়ে ভারতীয় জলসীমার কাছে রুশ নৌবহর। গন্তব্য বদলে দিল্লিমুখী হতে তৈরি রয়েছে রাশিয়া। ভারতের জলসীমার আশেপাশেই রয়েছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল। দিল্লি চাইলে এই তেলের গন্তব্য বদলে ভারতমুখী করে দিতে রাজি রয়েছে মস্কো। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স। কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলি ভারতে পৌঁছে যেতে পারে, সূত্রের খবর। আর এবার পাল্টা হামলা ইরানের। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায় ইরান। ইসরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলা ইরানের, যেরকম সূত্রের খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা প্রত্যাঘাত করছে ইরান। আর এবার পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায় ইরান, মিসাইল হামলা চালিয়েছে ইরান, এরকমই সূত্রের খবর। আর এবার আমেরিকার তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান পারস্য উপসাগরে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।